আচ্ছা, আমরা এখন ফাইনালের টপিক দেখবো আর কি। চ্যাপ্টার 4 দেখতেছি, নাম্বার থিওরি। এটার মধ্যে প্রথমে দেখবো আমরা ডিভিশন। ডিভিশনের যে ইয়াটা আছে, এ একটা নাম্বার, বি একটা নাম্বার, ইন্টিজার নাম্বার। কন্ডিশন হলো এ এর যে ভ্যালুটা এটা 0 থেকে বড় হবে, দেন ডিভিশন অফ, আমরা বি কে এ দ্বারা ডিভিশন যদি করি তাহলে ইজ ফাইন্ডিং অ্যান ইন্টিজার কোএফিসিয়েন্ট। একটা ইন্টিজার কোএফিসিয়েন্ট থাকবে কিউ এন্ড দ্য রিমাইন্ডার থাকবে হলো আর। ঠিক আছে, স্যাটিসফাইং দ্য কন্ডিশন। এই যে যে কন্ডিশনটা আছে আমার, এইটা হলো স্যাটিসফাই করে আমরা একটা মানে ইয়া করবো আর কি, মানে ডিভিশন করা যায় আর কি। এইখানে দেখো বি যে নাম ইয়াটা আছে নাম্বার, এটা হলো ডিভাইডেন্ট, ঠিক আছে। আর এটা হলো ডিভিজর, আর ওইটা রিমাইন্ডারটা হলো ভাগ ভাগশেষ, আর কোশনটা হলো ভাগফল। ঠিক আছে, এইটা হলো এইটা। এখন দেখো, যদি আমরা এই এই যে যে ফর্মুলাটা আমরা পাইলাম, আমার যদি নাম্বার দেওয়া থাকে কয়েকটা, এই ফর্মুলাতে বসাইলে আমার অ্যাকুরেট আমরা রেজাল্টটা পাওয়া যাবে। এই দেখো, এখন বি দেওয়া আছে 17, এ দেওয়া আছে 3, কিউ দেওয়া আছে 5, আর দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমি বি ডিভাইডেন্টটা যদি আমি বাইর করতে চাই, তাহলে দেখো ডিভাইডেন্টটা আমার কত হবে ওটা আমি বাইর করতে পারি। এই যে আমার বি তো দেওয়া আছে 17, তাই না? এই ফর্মুলার সাহায্যে আমি এটা বাইর করতে পারি। মনে করো যে কোনো আমার 3টা ভ্যালু দেওয়া আছে, আমি একটা ভ্যালু বাইর করতে পারি, যে কোনো একটা। আমার 3টা ভ্যালু থাকলে যে কোনো একটা ভ্যালু বাইর করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। তাহলে আমরা এই যে দেখো, এখানে আমার বি এর ভ্যালু 17 দেওয়া আছে, আর 3টা ভ্যালু দেওয়া আছে। 3টা ভ্যালু যদি আমি এ কিউ প্লাস আর করি, তাহলে 3 × 5 + 2, 3 × 5 = 15, আর 2 17 আসতেছে আর কি বি এর ভ্যালুটা। এরপর হলো ডিভিজিবিলিটি। এটা হলো বি বাই এ ইজ ইকুয়ালস টু এম, বি ইজ ইকুয়ালস টু এ। এটা এতটা ইম্পর্টেন্ট না বিষয়, এটা লাগতেছে না মোটামুটি। জাস্ট খালি যে বি বাই এ ইজ ইকুয়ালস টু এম হলে বি ইজ ইকুয়ালস টু এম হয়, এটা মনে রাখতে তাইলেই হবে। এরপরে দেখবো হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আমরা কোনগুলো করছি, যেটা হলো এক আর নিজের দ্বারা এবং এক দ্বারা ভাগ যায়, ওই জিনিসটাই হলো প্রাইম নাম্বার। আর মিনিমাম আমাদের প্রাইম নাম্বারটা হলো 2। ঠিক আছে, আর প্রাইম নাম্বার অফ ডিভিজর থাকবে, দুইটাই ডিভিজর থাকবে। দুইটার কমও থাকতে পারবে না, বেশিও থাকতে পারবে না। তাইলে ওই যদি দুইটাই ডিভিজর মানে কি 1 দ্বারা ভাগ যাবে, আর হলো ওই সংখ্যাটা দ্বারাই ভাগ যাবে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এটা হলো প্রাইম নাম্বার হয় এইগুলা। এখন প্রাইম নাম্বার এটা ইম্পর্টেন্ট, প্রাইম এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশন। এক্সপোনেন্ট জিনিসটা হলো পাওয়ারে রিপ্রেজেন্ট করতে হবে। প্রাইম নাম্বার দিয়ে, ওর পাওয়ার দিয়ে আমাকে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হবে। লেটস আমরা এখানে 100 একটা নাম্বার নিছি, এখন এটাকে আমি ভাঙবো। ঠিক আছে, মিনিমাম আমি এই যে 2 ইনটু মানে মিনিমাম থেকে শুরু করবো, প্রাইম নাম্বারের মিনিমাম থেকে শুরু করবো। প্রাইম নাম্বারের মিনিমাম হলো 2, তাহলে 2 ইনটু 50 একটা গেল। এরপর 2 থাকলে এই 50 কে আবার আমি মিনিমাম কত দিয়ে ভাঙতে পারি, আমি ওইটাকে দেখবো। তাহলে 2 ইনটু 25 এটা গেল। আবার এই যে 25 আছে, এই 25 কে আমরা মিনিমাম কোন ইয়া দিয়ে ভাঙতে পারি আর কি, মানে কোন প্রাইম নাম্বারটা দিয়ে ভাঙতে পারি। 5 দিয়ে ভাঙতে পারি, 5 ইনটু 5, অথবা 25/5 মানে যেভাবে হয় আর কি। মানে ভাই 5। সবচেয়ে কম প্রাইম নাম্বারটা দিয়ে ভাগ করার চেষ্টা করবো এরকম। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে কম নাম্বারটা দিয়ে ভাগ করার চেষ্টা করি। যদি ওইটা দিয়ে না হয় তারপর তারপরটা দিই, ওইটা দিয়ে না হলে তারপরটা দিই। আর প্রাইম ছাড়া অন্য নাম্বার দিয়ে তো ভাগ করা যাবে না নাকি, শুধু প্রাইম দিয়ে? প্রাইম নাম্বার দিয়েই হবে, আর কোনো দিয়ে কিছু তো করতে পারবো না। নাহলে প্রাইম এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশন তো হইলো না। যদি আমি 3 এর পর 4 নিয়ে এসো, 4 তো প্রাইম নাম্বার না, তাহলে ওর এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশন তো হইতেছে। ঠিক আছে, সেই জন্য এই যেগুলো সব প্রাইম নাম্বার, 2 3 5 7 11 এরকম ডট 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 যাইতে থাকবে। এখন দেখো, তাহলে আমি কি 25 কে ভাঙাইলাম 5 ইনটু 5 দিয়ে। এখন এই 5 তো আমার অ্যাটলিস্ট প্রাইম নাম্বারেই চলে আসছে। দেখছো, আমি যত ভাঙার পরে সবগুলো প্রাইম নাম্বারেই আমার চলে আসবে, এরপর আর ভাঙা যাবে না। ঠিক আছে, এরপর আর ভাঙা যায় না। দেখো এই পর্যন্ত আমার হলো। এখন এর কি করব আমি, দেখো 2 আছে কয়টা আমার এখানে, 2 আছে হলো 2টা। তাহলে আমি 2 এর পাওয়ার দিব স্কয়ার, মানে যদি 2 3টা থাকে আর 2 কিউব, 4টা থাকলে 2 টু দি পাওয়ার 4 হইতো। এখন এরপর আমি তো স্কিপ করে 3 5 7 এভাবে যাইতে পারি না, 3 কি স্কিপ করতে পারি না। সেজন্য আমি কি এখানে 3 নাই, তারপরে 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তার মানে আমি এখানে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0টা আমি দিতে পারি, এটা দিলাম। এরপর 5 আছে আমার কয়টা, 5 আছে আমার 2টা, 5 স্কয়ার দিলাম। এরপরে যে 7 টু দি পাওয়ার 0, এরপরে পরের যে আমার প্রাইম নাম্বারটা ছিল ওটা 7, তারপরটা হলো 11। এরকম এই দুটো দেখাইলেও পারো, না দেখাইলেও পারো, সমস্যা নেই, ডট 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 দিয়ে দিবা। তারপর এটাকে কি হবে, এই যে যে আমরা এই যে এই চিহ্নটার ভিতরে আমরা ওই যে জাস্ট খালি এক্সপোনেন্ট গুলা, মানে কি পাওয়ার গুলা, এইটা 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 এইগুলোকে জাস্ট নেবে, যে 2 নিছি, 0 নিছি, 2 নিছি, 5 এর 2, 7 এর 0, 11 এর 0, আবার ডট ডট ডট।
এইটা হলো এটা। তার মানে আমার যদি এই ফরম্যাটেও কোনো কিছু থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে কি যে 2 এর পাওয়ার হলো 2, এরপরে কি তারপরে সংখ্যাটা হলো 3, 3 এর পাওয়ার 0, তারপরে সংখ্যাটা 5, 5 এর পাওয়ার 2, তারপরে সংখ্যাটা 7 এর পাওয়ার 0, 11 এর পাওয়ার 0। যদি এইভাবে থেকে কোনো নাম্বার বের করার যদি চায় আর কি, চাইতে পারে নাও চাইতে পারে, জানি না সঠিক। যদি চাই তাহলে এইভাবে মানে বের করা যায়। আরেকটা উদাহরণ দেখলে ইজি হবে। এই যে 420 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 2 * 2 210। আবার এই 210 কে 2 দিয়ে ভাগ করতে পারি 105, 2 * 105। আবার এই দুইটাই আলাদা থাকলে 105 কে 3 * 35। ঠিক আছে, এই 35 কে আবার ভাঙতে পারি 5 * 7 দিয়ে। এই 35 টাকে ভাঙতে পারি 5 * 7 দিয়ে। তাহলে আমার কি 2 * 2 * 3 * 5 * 7। আমাদের 2 আছে কয়টা? দুইটা। 3 আছে এখানে একটা, 5 আছে একটা, 7 আছে একটা, 11 নাই, সেজন্য 11⁻0। তাহলে আমি কি করব? এই জাস্ট এক্সপোনেন্ট গুলাকে এখানে নামাই দিই। এই যে এইটা এটার জন্য, এই এক এটার জন্য, এইটা এটার জন্য, 11 এটার জন্য। দিলে হয়, এটা না দিলে হয়, যে পর্যন্ত আছে ওই পর্যন্ত দিবা, বাকিগুলো দেওয়ার দরকার নেই। আর যদি মনে করো যে মাঝখানে কয়েকটা নাই, ঠিক আছে, ওগুলা দিয়ে আসতে হবে। যেমন আগে এটা করছিলাম, যে 3 এর জন্য নাই, তারপর ওটাও দিছি, ঠিক আছে, ওটাও দিয়ে দিয়েছিলাম আর কি। এখন মনে করো যে এমন একটা সংখ্যা আসছে, অনেক বড় প্রাইম নাম্বার আসছে। লেটস সে মনে করো যে একটা প্রাইম নাম্বার আছে 37, মেবি প্রাইম নাম্বার 37 প্রাইম নাম্বার। এই 37 চলে আসছে কোনো কারণে, তাহলে আমি কি করবো? 7 পরে 37 চলে আসছে, তার মানে কি ডট 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 দিয়ে 37 টু দি পাওয়ার যদি কোনো কিছু আসে তাহলে ওটা দিই, ঠিক আছে। আর এইখানেও ডট 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 দিয়ে এখানে দিয়ে দেবো জাস্ট খালি 1। তাহলে তখন তখন আর মাঝখানে গুলো লেখার দরকার নাই নাকি ভাই? এতগুলো লিখবে কেন? যদি আরো বড় কোনো প্রাইম নাম্বার চলে আসে, ওটা ডট 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 দিতে যেটা আছে ওটা লিখে দেবে। মাঝে কি দুই একটা দিয়ে দিব? মনে করো 7 পরে 11 লিখবো, নাকি জাস্ট ডাইরেক্ট ডট ডট 37? ডট ডটের সাথে দিতে হবে, সমস্যা নেই, কিছু দেওয়া লাগবে। এই যে দেখো এইটাতেই আসছে 354, 2 * 177, 2 * 3 * 59। এই যে দেখো 59 একটা প্রাইম নাম্বার। তাহলে দেখো 2 আছে, 3 আছে, এরপরে 5 নাই, 7 নাই, 11 নাই, 17 নাই, 19 নাই, ঠিক আছে, এভাবে 23 নাই, এভাবে যেতে যেতে 29 নাই, তারপর উপরে 59 আসছে। তার মানে কি আমি এতগুলো লিখবো নাকি যেগুলো আছে? সেই জন্য দেখো কি করছি, এরপরেও তো প্রাইম নাম্বার, সেই জন্য এরপরে ডট 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 দিচ্ছি, ঠিক আছে। আর মাঝখানে গুলো আমি কি করছি, দেখো এইটার জন্য দেখে, 2 এর জন্য দেখেছি, 3 এর জন্য দেখাইছে, 5 আর 7 এর জন্য দেখাইছে। এটা না দেখালে কোনো সমস্যা নেই, ডট 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 দিয়ে জাস্ট খালি 1 বুঝাইছি, তার মানে এটা বুঝে নেবে যে এটা 59 এর জন্য দেখাইছে। এরপর ডট ডট দিছি, কারণ এরপর আর যত প্রাইম নাম্বার আছে ওইটার কারণ, ঠিক আছে। ঠিক আছে। এটাও সেম ওইভাবে করতে হবে। যদি বলে, এটা যদি বলে যে প্রাইম এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশন করে একটা নাম্বার, তাহলে আমরা এই ফরম্যাটে করব। এটা সচরাচর এইভাবে আসবে না, কারণ এরপরে যেটা আছে ওইটা হিসাব করে ক্যালকুলেশন করতে, এটাও করতে হয়, তখন ওইটা লাগে আর কি। এই যে মাল্টিপ্লিকেশন অফ প্রাইম এক্সপোনেন্ট, ঠিক আছে, মানে দুইটা প্রাইম এক্সপোনেন্টের মাল্টিপ্লিকেশন যদি আমাদের আসে তাহলে আমরা ওটা কি করব, ঠিক আছে। ওটা ক্যালকুলেশনটা কিভাবে হয় ওইটা, এটা জাস্ট সেই যে একটা প্রমাণের মতো দেখাইছে, এটা পুরোটা মুখস্থ করে ফেলাইতে হবে। যদি আসে তাহলে এইটা উঠাই দিতে হবে। এটা কি লাগবে ভাই? যদি দিয়ে দিতে পারে যে মাল্টিপ্লিকেশন অফ প্রাইম এক্সপোনেন্টটা দেখাও কিভাবে কি করতেছে, কিভাবে হয়। এম একটা নাম্বার ধরছে, এম কে আমরা কিভাবে ভাঙতে পারি? নরমালি আমরা ভাঙছি না, যে যেমন একটা মনে করো যে এখানে নাম্বার ছিল 78, একটা এটা মনে করো এম, এখন ওটা আমরা ভাঙছি কি 2 দিয়ে ভাঙছি, যে এই লাস্ট পর্যন্ত কি আসে, একটা নাম্বার আসে, একটা নাম্বার আসে, একটা নাম্বার আসে, ঠিক আছে। এইটাকে ধরছে কি পি ধরছে, কারণ প্রাইম নাম্বার তো পি ধরছে। এখন এইটার দেখো এই যে P1, মানে এটা একটা করে বাড়াইতেছে আর কি। আমার তো এখানে কত করে বাড়বে আমি তো বলতে পারতেছি, সেজন্য এটা একটা প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার, জাস্ট 1 2 3 দিয়ে ডিনোট করছে আর কি, ঠিক আছে। তাহলে এইখানে যত হবে এইখানেও তত হবে। এই P2 M2 PK MK এরকম একটা মনে করো একটা সিকোয়েন্সে দিছে আর কি, মানে প্রাইম এক্সপোনেন্টে ভাঙাইছে আর কি একটা নাম্বার, ঠিক আছে। ওইটাকে আমরা কি লিখতে পারে, আহ ওটাকে সামেশন অফ, এই যে গুণাকার আছে যেহেতু, এটা মনে হয় সম্ভবত সামেশনের চিহ্ন। কি ম্যাডাম কি দেখাইছিল এটা, মনে নেই সঠিক। মানে ওই দুইটা প্রাইম নাম্বার, এম একটা প্রাইম নাম্বার, এন একটা প্রাইম নাম্বার, এই প্রাইম নাম্বার যখন নেওয়া হয়, এই যে দেখো এই প্রাইম নাম্বার আর এই প্রাইম নাম্বার সেম, সেই জন্য M1 আর এই যে N1 এই দুটো যোগ হয়ে যায় আর কি, ঠিক আছে। এই জিনিসটা আমরা ম্যাথের এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এইটাই জাস্ট খালি এখানে বুঝাইছে, যদি আসে তাহলে হুবহু অ্যাজ ইট ইজ এটা উঠাই দিব। এই যে এন একটা ভ্যালু ধরবা, এম একটা ভ্যালু ধরবা, দুইটা যোগ গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে ওই জিনিসটা জাস্ট খালি দেখাইছে। এই চিহ্নটা কি দেখাইছিল ভুলে গেছি, একটা এক্সাম্পল দেখা তাহলে বুঝতে পারবেন স্যার।
দেখো আমরা কি বলছে 600 ইন্টু 35, এইটাকে কি বলছে আমাকে প্রাইম এক্সপোনেন্টে রিপ্রেজেন্ট করতে বলছে। রেজাল্টটা কিভাবে আসবে প্রাইম এক্সপোনেন্টে ওইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো তুমি সরাসরি 600 ইন্টু 35 গুণ করলে আমার এখানে 21000 চলে আসবে, কিন্তু আমাকে এটা প্রাইম এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইতে হবে। সেটা আমরা কি করবো দেখো, 600 কে ভাঙাইলে কি হয়, এটার একবারে যদি ভাঙাইতে পারো দেখাবা, নাহলে ওই যে ডিটেলস যে ভাঙাই যেভাবে করছিল আগে প্রথমে ম্যাথ দেখেছি যেগুলো ওইভাবে করে দেখাইতে হবে। কোনটা? আচ্ছা ঠিক আছে, এই যে এটা এখন দেখো এই যে 600 কে ভাঙাইলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 এইটা হয়, আর 35 কে ভাঙাইলে 5 ইন্টু 7। এখন দেখো এই যে এইটার ক্ষেত্রে দুই কয়টা আছে, তিনটা আছে, 2 স্কয়ার 2 কিউব দিলাম, 3 একটা আছে, 3 টু দি পাওয়ার 1 দিলাম, 5 কিউব আছে, 5 স্কয়ার দিলাম। এইটার সাথে আবার দেখো 5 একটা আছে, 7 একটা আছে, এটা দিলাম। এখন দেখো জাস্ট খালি কমন নিবা, দেখো এই যে 2, ও আচ্ছা প্রাইম এক্সপোনেন্ট আগে নামাই নাও। এই যে 3 প্রাইম এক্সপোনেন্ট নামাইছি, 1 নামাইছি, 2 নামাইছি, মানে কি এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 5 এর জন্য। ঠিক আছে, এরপরে এটা এই দুইটা কেন দেখেছি বলো তো, এই যে এইখানে 7 পর্যন্ত আছে সেই জন্য এই দুইটা দেখেছি। এই যে 5 এর জন্য 0, 7 এর জন্য 0, যেখানে 5 ও নাই 7 ও নাই। ঠিক আছে, এইখানে 7 পর্যন্ত আছে তো সেই জন্য এটা দেখেছি। বুঝতে পারছো, এইখানে মানে ম্যাক্সিমাম যেটা থাকবে ওই অত পর্যন্ত দেখাবা, তাহলে ক্যালকুলেশনটা। ভাই 5 এর জন্য 2 আসছে না, কোনটা? 5 এর জন্য তো 2 আসছে। হ্যাঁ 5 এর জন্য 2 আসছে, এটা 7 আর 11 এর জন্য দেখাইছে। ঠিক আছে ভাই, দেখাইতে মানে পারে নাও দেখাইতে পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, একটা বেশি দেখা দিছে আর কি। একটা বেশি দেখাইছে, এটা না দেখালেও চলবে, মানে ম্যাক্সিমাম যত পর্যন্ত আছে তত পর্যন্ত দেখাবা আর কি। এই জন্য, কারণ ওই পাওয়ারে যোগ হবে তো জিনিসটা, ওই কারণ। ঠিক আছে বুঝতে পারছো, এখন দেখো এই যে 2 এর যে পাওয়ার ছিল দুইটা, ওই দুইটা যোগ করে দাও জাস্ট, মানে 2 আমার বেস যদি সেম থাকে সূচকের ক্ষেত্রে কি হয় বলতো, পাওয়ারে যোগ হয়, ওই কাজটাই জাস্ট খালি করছে। দেখো 2 আমার বেস, এখানে 2 এর বেস মানে কি, এখানে 2 তো আমার বেস আছেই, কিন্তু ওর পাওয়ার কত 0, সেজন্য 3 প্লাস 0 হয়েছে। এরপর আবার 1 প্লাস 0, যে এই 1 আর এই 0টা যোগ হয়েছে, এই 2 আর এই 1টা যোগ হয়েছে, তারপর এই 0 আর এই 1টা যোগ হয়েছে, তারপর এই 0 আর এই 0টা যোগ হয়েছে জাস্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। এটা হলো 11 এর 0, এটা 11 এর 0, মানে এই দুটো দেখাইলে পারো না দেখাইলে পারো, সমস্যা নেই। তারপর ডট 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 চলতেছে। এখন তাহলে কি হবে বলো, এটার পাওয়ার কি আসছে 2 কিউবই আসতেছে, এরপরে কি আসছে 3 টু দি পাওয়ার 1 ই আসতেছে, তারপর 5 কিউব আসতেছে, দেখছো 2 আর 1 এ মিলে কিউব আসতেছে, তারপরে 7 এর জন্য 1 আসতেছে, 11 এর জন্য 0 আসতেছে। তাহলে এখন তুমি আবার ক্যালকুলেশন করে দেখো, 2 কিউব মানে 8 ইনটু 3 ইনটু 5 কিউব 25 মনে হয়, না 25 না, কত 125 মনে হয়, এটা ইনটু 7 দিয়ে দেখবো যে এই রেজাল্টটাই আসতেছে। মানে প্রাইম এক্সপোনেন্টটা আমি ভাঙাইলাম, দুইটা এক্সপোনেন্ট বেজ আকারে যোগ করলাম, তারপরে যেটা রেজাল্ট আসতেছে ওরা আমি আবার 2 এর মানে প্রাইম নাম্বার এক্সপোনেন্টে সাজায় গুণ করে যেটা রেজাল্ট আসবে এটাই আমার। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। এখন দেখো জিসিডি আর এলসিএম। জিসিডি এর গ্রেটেস্ট কমন ডিভিজার মানে গসাগু, আর এলসিএম মানে লিস্ট কমন লসাগু, এটা ঠিক আছে। এখন দেখো জিসিডি দুইটা নাম্বারের মধ্যে, জিসিডি তিনটা নাম্বারের মধ্যে চার পাঁচটা বলতে পারে, এটা মানে যাই বলুক প্রসেসর একই ভাবে করতে হবে, প্রসেসটা পুরোটাই সেম। এখন বলছে কি 120 আর 36 মধ্যে গসাগু, 120 আর 36 গসাগু বার করতে বলছে। ঠিক আছে, ওই গসাগু বার করতেও বললে আমাকে ওই প্রাইম এক্সপোনেন্টে সাজাইতে হবে। প্রাইম এতে 120 কে আমি 2 ইনটু 60, তারপর 60 কে 2 ইনটু 2 ইনটু 30, তারপর 30 কে ভাঙলাম 2 ইনটু 2 ইনটু 15, তারপর 15 কে ভাঙলাম 3 ইনটু 5। তাহলে আমার দেখো কি আছে এখানে, 2 আছে, 3টা, 3 আছে একটা, 5 আছে একটা, 7 0 দিছে, 7 দরকার হইতেছে, মানে সাথে 0 দিছি, দেখাইলেও পারো না দেখাইলেও পারো, সমস্যা নেই। আগের মতো আবার 36 কে ভাঙাইতে হবে, 36 2 ইনটু 18, 18 যখন 2 ইনটু 2 ইনটু 9, আর 9 কে ভাঙাইলে 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, এটা হলো। তাহলে 2 আছে দুইটা, 3 আছে দুইটা, 5 নাই, 7 নাই, তাহলে 5 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0, এটা দিলাম। এখন কি করতে হবে, জিসিডির জন্য আমার ফর্মুলা হলো, আমার যে পাওয়ার দুইটা নিলাম ওই পাওয়ারের মিনিমামটা আমার আছে। ঠিক আছে, মানে এই যে 2 এর পাওয়ার, এই যে 2 এর পাওয়ার, এই নাম্বারের জন্য 2 এর পাওয়ার, এই নাম্বারের জন্য মানে যতগুলো নাম্বার থাকুক ওই নাম্বারের জন্য, মানে প্রাইম নাম্বার থাকবে ওই নাম্বারের জন্য যেটা মিনিমাম এক্সপোনেন্ট, ওই মিনিমাম এক্সপোনেন্টটা আমি ক্যালকুলেশন করব। তাহলে আমি কি করব দেখো, 2 টু দি পাওয়ার মিনিমাম অফ 3 2, এই 3 আর এই যে 2, এই দুটার মধ্যে মিনিমাম নিব, ইনটু 3 টু দি পাওয়ার মিনিমাম অফ 1 2, এই যে 1 এই যে 2, এর 5 টু দি পাওয়ার মিনিমাম অফ
5 টু দি পাওয়ার মিনিমাম অফ 1 আর 0, এই যে 1 0, 7 তো 0 0 আছে, ওটা লিখলেও পারো না লিখলেও পারো, সমস্যা। এখন তাহলে কি হবে, মিনিমাম কত, 3 আর 2 এর মধ্যে মিনিমাম 2, 1 আর 2 এর মধ্যে মিনিমাম 1, 0 আর 1 এর মধ্যে মিনিমাম 0, আর 0 তো 0। এখন দেখো ক্যালকুলেশন করে কি হয়, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 আর 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে 3 4 12। এইটাই হলো আমার কি জিসিডি, মানে 120 আর 36 এর গসাগু হলো 12। এইটা হলো এই ফর্মুলা দিয়ে বার করতে হবে। আর এলসিএমটা কি, সব এই যে এই পর্যন্ত পুরাটাই সেম করবা, জাস্ট খালি সূত্রটা এখানে মিনিমাম ছিল, এখানে ম্যাক্সিমামটা নিবা। এইটাই হলো পার্থক্য। দেখো এখানে যা আছে সব সেম, জাস্ট ম্যাক্সিমাম। তাহলে আমি ম্যাক্সিমামটা নিলে কি হবে, এবার 3 আসবে, তারপরের বার 1 আর 2 এর মধ্যে বড় 2, 1 আর 0 এর মধ্যে বড় হলো 1, আর 0 এর মধ্যে তো যা আছে তাই। একবার ক্যালকুলেশন করে যেটা আসবে এইটাই হলো আমার লসাগু। বুঝতে পারছো, এইটাই হলো। এখন দেখো এই যে তিনটার জন্য, এইগুলোর জন্য পারবা না, এই যে দেখো 3টা করছিলাম ক্যালকুলেশন, এটা কি দেখাইতে হবে, সেম প্রসেসে, জাস্ট খালি ওই এক্সপোনেন্টে সাজায় ম্যাক্সিমাম দিয়ে মিনিমাম দিয়ে বার করতে হবে। এই যে তিনটার থেকে তিনটা মানে মিনিমাম, তিনটার মধ্যে যেটা মিনিমাম ম্যাক্সিমাম ওইটাই তো, আর জিনিসটা কি? ওইটাই জিনিস ঠিক সেম। আছে, ঠিক আছে ভাই, থাক। এই যে দেখো প্রপার্টিস অফ জিসিডি, যে হোমোজিনিটি, এইটা প্রমাণ আসতে আসতে পারে। ঠিক আছে, এই যে প্রুফটা যে দিয়ে দেখাচ্ছে, এটা ম্যাথও আসে, আবার এটাও প্রমাণ চাইতে পারে যে কিভাবে হইতেছে দেখো। এই দেখো আমার কি বলছে, এই যে হোমোজিনিটি জিনিসটা কি, এই যে এটা হলো হোমোজিনিটি। যদি হোমোজিনিটি প্রুফ করতে বলে তাহলে হোমোজিনিটি দেখাইতে হবে, প্রুফ করে দেখাইতে হবে এটা, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে মিলল। ঠিক আছে, এখন বলছি কি জিসিডি অফ 16 18, এটা এক্সাম্পল কি দেখাইছে। জিসিডি অফ 16 আর 18, জিসিডি ইন্টু 2 ইন্টু 8 আর 2 ইন্টু 9। ঠিক আছে, মানে আমি ভাঙাইলাম আর কি দুইটা জিনিসকে। ভাঙানোর পরে যে কমন জিনিসটা যেটা আছে না, ঠিক আছে, এই যে কমন যে জিনিসটা, এই যে কমন জিনিসটা, এই যে দেখো কি বলছে, জিসিডি অফ এন এ ইন্টু এন বি, তার মানে কি এখানে এন থাকবে, এখানে এন থাকবে, মানে দুইটা কমন জিনিস থাকবে। ওই কমন জিনিসটাকে আমি বাইরে নিয়ে আসবো, তারপরে যে দুইটা সংখ্যা থাকবে ওগুলোর জিসিডির সাথে ওই কমন জিনিসটা যদি গুণ করি, তাহলে আমার একই সেম রেজাল্টটাই আমি পাবো আর কি। দুই ভাবে করলে, ম্যাথ করলে বুঝবা জিনিসটা। এটাই হলো ওই যে হোমোজিনিটি প্রুফ। প্রুফ করতে কি বলছে, একটা নাম্বার ধরছে কি এ ধরছে, তার কি ওই যে মানে প্রাইম এক্সপোনেন্ট আকারে সাজাইছে, p1 আলফা 1, p2 আলফা 2 ডট 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 pk আলফা। ঠিক আছে, এটা গেছে। আবার বি একটা নাম্বার ধরছে, তারও প্রাইম এক্সপোনেন্ট সাজাইছে p1 বিটা 1, এবার বিটা দিছে এখানে, জাস্ট খালি আলফার জায়গায় বিটা। আবার p2 বিটা 2, pk বিটা k। এখন এটা কি বলছে, জিসিডি অফ এবি তে এবি, এই এবিটাকেও ধরে নিয়েছে আর কি, জিসিডি অফ এবি। জিসিডি অফ এবি মধ্যে আমার কি হইতে পারে, যে মিনিমাম দিয়ে থাকে না একটা, ওইটাকে জাস্ট খালি আলফা 1 দিয়ে ডিনোট করে নিয়েছে আর কি। না বুঝলে মুখস্থ করে হবে, কেন ডিনোট করছে জানি না, ম্যাডাম বলছে এইভাবে এইভাবে। p1 আলফা 1, আলফা না এটা গামা 1, গামা দিয়ে ডিনোট করছে, p1 গামা 1, p টু দি পাওয়ার গামা 1, p2 টু দি পাওয়ার গামা 2 ডট 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 দিয়ে pk টু দি পাওয়ার গামা k। এটা গেছে। এখন এই যে দেখো আলফা 1 আলফা i ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ গামা i ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ আলফা i বিটা i, ইফ এই যে n এর ভ্যালু যদি এইটা হয়, n আরেকটা জিনিসটা ধরছে, ঠিক আছে, n আরেকটা নাম্বার ধরছে, এই নাম্বারের জন্য আবার প্রাইম এক্সপোনেন্টের আকারে আবার সাজাইছে, যে p টু দি পাওয়ার n1 ইনটু p টু দি 2 টু দি পাওয়ার n2 ডট ডট pk nk, এটা সাজাইছে। এখন দেখো কি করছে, এই যে n আর a দুইটা গুণ করে দিছে, ঠিক আছে, যে n আর a এই দুইটা গুণ করে দিছে। এখন আমরা গুণের ক্ষেত্রে আগে কি করছিলাম, আমি যে একটু আগে করে আসলাম গুণের হিসাবটা, গুণ করলে যে যোগ হয়ে যায়, ঠিক আছে, পাওয়ারটা যোগ হইতেছে, এই যে দেখো এই যে এখানে পাওয়ারটা যোগ হইতেছে না উপরে, এই জিনিসটাই সেম এখানে করছে, যে n n a, এই দেখো এখানে n a, এই যে এখানে যে এটা ছিল, এই a আর এই n টা গুণ করছে, তাহলে আমার কি হবে, p1 তো p1 সেমই আছে, তার মানে কি এখানে ছিল আলফা 1 আর এখানে ছিল n1, তাহলে কি আলফা 1 আর n1 টা যোগ হয়ে যেতেছে। আবার p2 এর ক্ষেত্রে আলফা 2 n2, আর pk এর ক্ষেত্রে আলফা k প্লাস nk টা হইতেছে। আবার সেম nb এর জন্যও করছে, nb এগুলো কেন করতেছি বলতো, আমার যে এখানে আছে তাই করতেছে, এই যে n a nb করতেছে, এই জন্য ফর্মুলাটা মেলানোর জন্য নাকি ভাই? মিলানোর জন্য এই গুণগুলা করতেছে। এখন দেখো nb এর জন্য কি, n তো আমার p1 n1 আছে, আর এই যে b এর জন্য আমরা ধরছিলাম কি বিটা 1 ধরছিলাম, তাই না, এই জিনিসটাই আসতেছে। দেখো p1 টু দি পাওয়ার বিটা 1 প্লাস n1 ইনটু p2 টু দি পাওয়ার বিটা 2 প্লাস n2 ডট ডট pk টু দি পাওয়ার বিটা k প্লাস nk, এই দুইটা আসছে।
এটা আমার এই পর্যন্ত গেল। এখন আমি লেফট হ্যান্ড সাইডে দেখব, লেফট হ্যান্ড সাইডে জিসিডি অফ এন এ ইনটু এন বি। এখন দেখো এখানে কি জিসিডি অফ এন এ ইনটু এন বি আমার কি হবে, পি টু দি পি ওয়ান মিনিমাম অফ কি আলফা এন প্লাস এন। এই যে দেখো এই দুইটা নাম্বার থেকে আসবে, এইটা একটা নাম্বার মনে করো, এখন দুইটা মিলে একটা নাম্বার, এই দুইটা মিলে একটা নাম্বার, তার মানে কি এইটা একটা পুরোটা একটা জিনিস, পুরোটা একটা এক্সপোনেন্ট, এইটা পুরোটা একটা এক্সপোনেন্ট। ঠিক আছে, এখন তার মানে কি হবে, যদি আমার এই দুইটার নাম্বারের ক্ষেত্রে যদি আমাকে আবার জিসিডি বের করতে বলে, তাহলে ফর্মুলা কি ছিল, প্রাইম নাম্বার যেটা থাকবে তার উপরে মিনিমাম দুইটা এক্সপোনেন্টের মিনিমামটা আমরা নিব। তার মানে এইটা আর এইটার মধ্যে যেটা মিনিমাম ওইটাকে আমরা ক্যালকুলেশন করবো, যেভাবে লিখছি মিনিমাম অফ এত, আর পি টু এর জন্য মিনিমাম অফ আলফা টু প্লাস এন টু ইনটু কমা দিয়ে বিটা টু প্লাস এন টু, এভাবে যে ডট ডট দিয়ে পি কে টু দি পাওয়ার মিনিমাম অফ আলফা কে প্লাস এন কে, এটার মধ্যে মিনিমাম আর এটার মধ্যে যেটা মিনিমাম ওটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এখন এইখান থেকে দেখো এইখানেও এন ওয়ান আছে, এইখানেও এন ওয়ানটা আছে, এখন এইখানে এন ওয়ানটা জাস্ট খালি বের করে নিছে এখানে, কিন্তু এখানে বের করে নিছে কিভাবে এটা আমি জানি না, কারণ এইখানে আবার কমা দিছে আবার। ঠিক আছে, কিন্তু এখানে ছিল যোগ, এই জিনিসটা কিভাবে বের করে নিছে আমি জানি না, আমি এইভাবেই পড়াই স্যার, মুখস্থ করে হলো যদি মুখস্থ ভাই মুখস্থ। এটা কেন কেমনে কি করছে। এখানে যোগ ছিল এন ওয়ান, যদি আমি কমনও নেই তারপর তো যোগটা কোথায় গেল, এটা আমার মানে ইঞ্জিনিয়ারিং মানে মুখস্থ ভাই। ওই তো জানি না। মানে এটা আছে হয়তো বা মিস করে গেছে আর কি, কোনো কারণে জিজ্ঞাসা করা হয় না। ওটা এন ওয়ান কে বাইরে নিয়ে নিবা, এখানে এন টু কে বাইরে নিবা, এখানে এন কে কে বাইরে নিবা, এখানে একটা কে আছে। ঠিক আছে, কে আছে, এরপরে কি হবে দেখো, এই দুটো যদি ইয়া হয় তাহলে আমি ওকে আলাদা করে নিতে পারি। এই যে দেখো কই গেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, এই যে দেখো এইটাকে আমি আলাদা করে নিছি, এই যে পি ওয়ান আর এন ওয়ান এটাকে আলাদা করছি, পি টু এন টু এটাকে আলাদা করছি, পি কে এন কে কে আলাদা আমি আলাদা করে নিছি। ঠিক আছে, এইখান থেকে আর আমার বাকি কি থাকলো, এই জিনিসটা বাকি থাকলো, তাই না, এই জিনিসটা বাকি থাকলো। এই জিনিসটাকে কি করছি দেখো, এই যে পি ওয়ান মিনিমাম অফ আলফা ওয়ান ইন্টু বিটা ওয়ান, তাই না, এইটা আসছে হলো এইখান থেকে। এই যে দেখো গামা আই ইজ ইকুয়াল টু কি ছিল, মিনিমাম অফ আলফা আই ইন্টু বিটা আই, এটা ছিল না, এইটা ছিল। এখন হ্যাঁ আমি কি হ্যাঁ করবো, যেহেতু আমার এখানে মিনিমাম অফ এইটা আছে, এখানে আই এর পরিবর্তে আমার যে কোনো নাম্বার থাকতে ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে, ওটার পরিবর্তে আমি এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে আলফা ওয়ান মানে গামা ওয়ান হবে। মনে করো আলফা ওয়ান আর বিটা ওয়ান, তাহলে আমার রেজাল্ট এখানে কি হবে, গামা ওয়ান হবে, গামা ওয়ান হবে। ওই জিনিসটা জাস্ট খালি এখানে করছে দেখো, এই যে আলফা ওয়ান বিটা ওয়ান মিনিমাম দিয়ে পি অফ আছে, সেজন্য এটাকে কি দিছে, পি টু পি ওয়ান আলফা ওয়ান। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দিছে যে আলফা টু বিটা টু গামা টু, আর আলফা কে বিটা কে এই যে গামা কে দিছে। ঠিক আছে, এখন দেখো এইটা সমান সমান কি লিখতে পারতো বলো তো, এই যে দেখো এটা সমান আমি কি ধরে নিয়ে আসছিলাম আগে, এটা সমান এন ধরছিলাম, দেখছো এই যে এটা সমান এন ধরছিলাম, তাই না, হুম এই যে এন ধরছিলাম, এই এনটার তাহলে কি হবে, এটার পরিবর্তে আমি এই যে এন লিখে দিতে পারি এখানে। আর দেখো পি ওয়ান টু দি পাওয়ার গামা ওয়ান, পি টু দি পাওয়ার গামা টু ডট ডট পি কে টু দি পাওয়ার গামা কে, এইটা সমান সমান আমরা কি ধরছিলাম দেখো, এই দেখো এটা সমান সমান আমরা ধরছিলাম হলো জিসিডি অফ এ বি। ঠিক আছে, ওইটাই জাস্ট খালি এখান থেকে লিখে দিতে পারি, এটা পরিবর্তন করার পরিবর্তে জিসিডি অফ এ বি। তাহলে দেখো এটা আমার রাইট সাইড প্রমাণ হচ্ছে, এইটাই জাস্ট লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করা জিনিসটা। যদি আমাদের বলে যে হোমোজেনিটি মানে প্রপার্টিজ অফ জিসিডি হোমোজেনিটি প্রুফ করে দেখাও, তাহলে আমাকে এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখাইতে হবে, এই পর্যন্ত দেখাইতে হবে, এটা হলো প্রুফ। আর এই প্রুফটা যদি নাম্বার দিয়ে করতে বলে, নাম্বার দিয়েও মানে ম্যাথ ক্যালকুলেশন করে দেখাইতে বলতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে করতে হবে। দেখো আমার এখানে কি কি আছে বলতো, এ আছে বি আছে আর কি আছে, এন আছে, তাই না, এ আছে বি আছে আর এন আছে, যে এন আছে এ আছে আর বি আছে, তারপর আমার তিনটা তিনটা নাম্বার, তিনটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এ বি আর এন। এ বি আর এন, এই তিনটা নাম্বার মনে করো আমাকে দেওয়া আছে। এখন বলছে যে এটার জন্য হোমোজেনিটি চেক করে দেয়, কারণ আমাকে রাইট সাইড এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু ফর্মুলাটা যে জিসিডি এন এ ইনটু এন এ কমা এন বি ইজ ইকুয়ালস টু এন ইনটু জিসিডি অফ এ বি, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমার লেফট সাইড আমি প্রমাণ করবো। তাহলে দেখো এন এর ভ্যালু কত 5, এন এর ভ্যালু 5 বসাইলাম, এ এর ভ্যালু কত 500, আবার এন এর ভ্যালু 5, বি এর ভ্যালু 12, তাহলে আমি গুণ করে দিই 2500 আর ইয়া, তার মানে কি জিসিডি অফ 2500 আর 60, এইটার যে জিসিডি হবে, ওইটার যে জিসিডি হবে রাইট সাইডের জিসিডিও সেম হবে, এটাই আমাকে জাস্ট খালি প্রমাণ করে দেখাইতে। তাহলে আমি এটার আবার জিসিডি বাইর করতে পারবো না, আগের মতো এই যে 2500 কে ভাঙায় যেটা হবে
এটা পেলাম 60 কে ভাঙায় এটা হলো, এর মাঝখানে মিনিমামটা আমি নিব। এই যে দেখো মিনিমাম যেটা হবে এটা আমার হলো 20, ঠিক আছে। 2560 এর জিসিডি হচ্ছে 20। এখন আমার রাইট সাইডে কি ছিল, n ইনটু জিসিডি অফ ab। তাহলে আমার কি আছে দেখো তো, a আছে হলো 500 আর b আছে হলো 12। তাহলে 500 আর 12 আমি এই যে প্রাইম এক্সপোনেন্ট দিয়ে ভাঙায়া এটা আমি এটা পাইলাম আর এটা পেলাম। এখন এর থেকে মিনিমাম আমি ক্যালকুলেশন করে পেলাম 4। এটা পাইছি কি জিসিডি অফ 500 আর 12 ভ্যালু পাইছি হলো 4। কিন্তু আমার রাইট সাইডে ফর্মুলা কি ছিল বলতো, n ইনটু জিসিডি অফ ab। তার মানে n এর ভ্যালু ছিল 5 আর জিসিডি অফ ab এর ভ্যালু পাইছি 4। তাহলে ইজ ইকুয়ালস টু 5 ইনটু 4 ইজ ইকুয়ালস টু 20। তাহলে আমার কি লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ হয়েছে। এটাই জাস্ট খালি দেখাইতে হবে। এটা 3টা নাম্বারের জন্য হবে কিনা, 3টা নাম্বারের জন্য মনে হয় না। এটা এ আর বি তো 3টা লাগবে না, ঠিক আছে। মানে 3টা নাম্বার বলতে কি বুঝাইলেন ভাই? 3টা বলতে যে আমরা জিসিডি বার করছিলাম 3টার ক্ষেত্রে এ বি ও সি। আচ্ছা আচ্ছা, ও এখানে তো 3টা নাই, এন এ বি এ ফিক্সড না। এটা ফিক্সড, এখানে আর লাগতেছে না। আর এটা দেখো সরাসরি প্রুফ, এরকম আসলে এটাই করে দিতে হবে। এটা সরাসরি প্রুফ, মানে প্রুফ মুখস্থ করতে হবে। এটা সরাসরি প্রুফ। মানে কি জিসিডি অফ এবি ইনটু এলসিএম অফ এবি ইজ ইকুয়ালস টু এবি। এটা কিভাবে আসে, এই যে আবার ওই যে এর একটা প্রাইম এক্সপোনেন্ট ইয়া ধরে নিছে, প্রাইম এক্সপোনেন্ট ধরে নিছে। আর বি এর জন্য আবার ওই বিটা 1 দিয়ে ধরে নিছে, ঠিক আছে। তাহলে জিসিডি অফ এবি কি হবে, p1 মিনিমাম অফ আলফা 1 বিটা 1। এটা ওই যে মানে ফর্মুলাটা আর কি, জিসিডির ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ। এটা হলো এলসিএম এর ফর্মুলা, ঠিক আছে না। হুম। এখন দেখো কি বলছে, রাইট সাইড লেফট সাইডে কি আছে আমার বলো, লেফট সাইডে গেছে কি জিসিডি অফ এবি ইনটু এলসিএম অফ এবি। তাহলে আমি কি করব বলো, জিসিডি অফ এবি ইনটু এলসিএম। তাহলে আমি কি করব, দুইটা আমার আলাদা করে গুণ করতে হবে না? হ্যাঁ, গুণ করতে হবে তো। ফর্মুলা দুটো বসাই দিছি আর কি। তো ফর্মুলা যে দেখো মিনিমাম অফ এইটা, ও আচ্ছা এটা ডাইরেক্ট আমি একটা লাইন এটা স্কিপ আছে আর কি। তুমি দুটা ফর্মুলা আগে বসাবা, বসানোর পরে যে p1 এটা তো ফিক্সড, মানে এই যে p1 এটা তো ফিক্সড, মানে কি বেজ আমার এই যদি ফিক্সড হবে না পারে পারে কি হবে, যোগ হবে যোগ। না। তাহলে কি এই যে মিনিমাম অফ আলফা 1 বিটা 1, এই যে মিনিমাম অফ আলফা 1 বিটা 1 প্লাস ম্যাক্স অফ আলফা 1 বিটা 1, এটা হলো এলসিএম। ও আচ্ছা আচ্ছা, এটা এলসিএম এর জন্য আসছে এটা। তারপরে যে p2 মিনিমাম অফ আলফা 2 বিটা 2 প্লাস ম্যাক্স অফ, হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, ঠিক আছে। প্লাস ম্যাক্স অফ আলফা 2 বিটা 2। এভাবে এই যে পি কে ডট 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 পি কে পর্যন্ত মিনিমাম অফ আলফা কে বিটা কে প্লাস ম্যাক্স অফ আলফা কে বিটা কে, এটা আমার হলো, ঠিক আছে। এখন এইখান থেকে আলফা মানে ওয়ান গুলাকে সব একসাথে নিয়ে আসছি, ঠিক আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম অফ এখন বাদ দাও, এটা বাদ এটাও বাদ, এই টার্মটা আমাদের থাকতেছে না। আমি কি করব, এই আলফা 1 বিটা 1 এই সবগুলোকে একসাথে নিয়ে আসতেছি। প্লাস কেমনে আসলো ভাই? প্লাস কেমনে আসছে আমার, এই প্লাসের জন্য মনে হয় প্লাস আসছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ যেমনি করেছে এমনি দিয়ে দিবা। আচ্ছা, মিনিমামের থেকে একটা আলফা নিছে আর ম্যাক্সিমাম থেকে একটা বিটা নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থ। ওইভাবে হইতে হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। এটা হইছে আলফা 2 বিটা 2 আলফা কে প্লাস বিটা কে, দুইটাই তো আছে এখানে, আলফা কে বিটা কে। আজকে এই প্লাসের জন্য হয়তো প্লাস দিছে বিটা, সম্ভবত, বুঝতে পারছো। ওইটার থেকে আর এটার থেকে হ্যাঁ নেই, কারণ এইখানে আলফা 1 এখানেই বিটা 1, এইখানেও আলফা 1 এখানে বিটা 1। আজকাল এই প্লাসের জন্য হয়তো প্লাস নিছে, আর এই ম্যাক্সিমাম মিনিমাম দুইটাকে জাস্ট খালি মার্চ করে দিছে আর কি হয়তো। মুখস্থ মুখস্থ। মুখস্থ টাইপের। এখন কি করবো, এই যে এইটাকে আলাদা করে দিব আর এইটাকে আলাদা করে দিব, মানে ভাঙাই দিব আর কি। এই যে p1 আলফা 1 ইনটু p2 দি পাওয়ার আলফা 2 ডট pk টু দি পাওয়ার আলফা কে ইনটু, এই যে মনে করো পাওয়ারে যোগ হয় না, বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, জাস্ট কালার আমি সেপারেট করে দিতেছি, এই যে বেস আলাদা করে দিতেছি। 1 হবে এই যে p1 ইনটু p2 দি পাওয়ার p1 টু দি পাওয়ার বিটা 1 ডট p2 দি পাওয়ার বিটা 2 ডট 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 pk টু দি পাওয়ার বিটা k, ঠিক আছে না। ভাই এখানে উল্টা কাজ করছে আর কি, গুণ থাকলে যোগ হইতে, এখন যোগ থাকলে আবার গুণে গুণে কনভার্ট করতেছে না? গুণ আকারে কনভার্ট করে দিচ্ছে এটা। এখন তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, এ এই যে ধরছিলাম এখানে, এইখানে ধরে নিয়েছি, তো এটা সমান এ ধরছি আর এটা সমান সমান বি ধরছি, তাহলে এ ধরছিলাম এটা বি, তাহলে এটা গুণ করে যা হবে তাই। তার মানে কি জিসিডি অফ এবি ইনটু এলসিএম এবি ইজ ইকুয়ালস টু এবি, মানে যদি তাই তাহলে এইভাবে লিখতে পারি। এটা ম্যাথ দিয়ে প্রমাণ আসতে পারে, যে ম্যাথ দিয়ে প্রুফ করতে বলতে পারে। যদি এক্সাম্পল চাই, এক্সাম্পল সহ চাই, তাহলে তার নিজের ইচ্ছা মতো দুটো নাম্বার ধরে প্রুফ করে দেখাই দিবে, ঠিক আছে। সেম গোস ফর এই যে এইটার জন্য কিন্তু
যদি তোমাকে এটা প্রুফ করতে বলে, যেটা প্রুফ করতে বলে, প্রুফ করার পর বলে যে এক্সাম্পল দিবে, তাহলে নিজের ইচ্ছা মতো 3টা নাম্বার ধরে দেখাই দিবে। তো দেখা দেন ভাই, কি দেখাই দিবে? মানে কি বললেন, মানে এক্সাম্পলটা একটু দেখা দেন। আমি বলি যে দেখো এখানে এটা প্রুফ করতে বলছে না, যেটা হুম। এটা তো প্রুফ করলাম এখান থেকেই যে হোমোজিনিটি প্রুফ করো, মানে প্রুফ করে বলতো যে এক্সাম্পল দেখাও, মানে ওনারা কোনো নাম্বার দেয় না, মনে করি যে ও 3টা আচ্ছা, নাম্বার নিজেরা 3টা নাম্বার বানায় নিব। নিজেরা যদি এক্সাম্পল সহ দেখায় প্রুফ করতে আচ্ছা বলে, আচ্ছা। নিজেরা 3টা নাম্বার ধরে জাস্ট খালি লেফট সাইড রাইট সাইড প্রমাণ করে দিবে। এটার ক্ষেত্রেও সেম, নিজেরা নাম্বার ধরে এ বি এ ধরে জাস্ট খালি যে জিসিডি অফ এ ভাই বি বার করবা। যে কোনো নাম্বার ধরলে ভুল হতে পারে না নাকি? কোনো এটা কোনো প্যাটার্ন আছে যে এই নাম্বার বড় বা ছোট? ছোট দুটো নাম্বারে দেখাই দিবে, তোমার তো জাস্ট খালি এক্সাম্পল চাইছে, উনি রাইট সাইড মিললে হলো লেফট সাইড, এত বড় ঠিক নাম্বার আছে। নিবা কেন? মানে যেগুলোতে এক্সাম্পল চাই ওনারা কিছু না দিয়ে দিলে সবচেয়ে ছোট নাম্বার ওরা ধরে করো, মনে করো যে 14 ধরলে, যে দেখো 14 নাম্বার দিচ্ছে, ওর ভাঙাইতে কতটুকু লাগবে, এক লাইনেই শেষ, 7 2 14, এইটাতে ক্যালকুলেশন ইজি, তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে না, বুঝতে পারছো? এই দেখো জিসিডি অফ, এই যে এ বি বার করবো আগে জিসিডি, আবার এলসিএম অফ এ বি বার করবো, দুইটা গুণ করে দিব, গুণ করলে যেটা আসবে দেখো জিসিডি অফ এ বি আসছিল 1400 আর এলসিএম আসছিল 2, এই যে 2800 আসছে। আবার রাইট সাইডে আচ্ছা কি ভাই, এ আর বি গুণ করে দিচ্ছে সরাসরি 220 করতে পারবে। ভাই এখানে জিসিডি এলসিএম তো আগের নিয়মে বের করছে তাই না? যে সব আগের নিয়ম বের করতে হবে। তাহলে আর এই সূত্র পড়ে লাভ কি হলো? কোন সূত্র? মানে এই যে এতক্ষণ যে প্রমাণ পড়লাম। এটা তো প্রমাণ বলছে যে দেখো জিসিডি অফ এ বি ইন্টু এলসিএম অফ এ বি যদি গুণ করো, হুম। তাহলে ওর যে দুইটা নাম্বারের গুণফলের সমান হয়, এইটাই জাস্ট খালি। ঠিক আছে ভাই। বুঝতে মনে করো যে এ আর বি এর জিসিডি বার করবো, মানে গসাগু, গসাগু বার করলো, আর এ আর বি এর লসাগু বার করবো, এই গসাগু আর লসাগু যদি গুণ করো, তাহলে ওই এ আর বি গুণ করলে যা হয়তো তাই হবে, সেই ভাই সেই। ঠিক আছে। ওই রেজাল্টটাই আছে। এইটাও একটা এক্সাম্পল দেখাইছিল এটা, এই যে এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি, ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ঠিক আছে, ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে কিন্তু আমরা ইয়া বার করতে পারি, বুঝতে পারছো? ইউক্লিডিয়ান কি বের করতে অ্যালগরিদমের পারি? সাহায্যেও আমরা সম্ভবত ইয়াটা বার করা যায়, জিসিডি বার করে, এটা না কি জানি ধরো, জিসিডি বার করা যায়, জিসিডি বার, এই দেখো জিসিডি অফ 2 3 2 2 আর মানে 2322 আর 654 জিসিডি যে এইটা 6, এটা কিভাবে হয়, এটার ইউক্লিডিয়ান যদি বলে যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে দেখাও, ঠিক আছে, তখন এই প্রসেসটা করতে, এই প্রসেসটা করার জন্য এই যে তোমাদের এই যে এই ইয়াটা মুখস্থ রাখতে হবে, এই অ্যালগরিদমটা মনে রাখতে হবে, এই অ্যালগরিদমটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই মানে এটা হলো প্রসেস, প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এটা হলো প্রসেস। ঠিক আছে, এটা কি লেখা দেওয়া লাগবে নাকি ওরকম ওই যে উপরে তীর তীর দিয়া লিখে নিয়ে এটা লিখে দিবা, এটা তো লিখবা আগে যে এইটার সাহায্যে, মানে যদি এই ফরম্যাটে মানে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে যদি করো, তাহলে এই যে এগুলো কোডের মধ্যে এটা লেখা লাগে লুপে, তাহলে ও ওইভাবে কাজ করে ক্যালকুলেশন করে বের করে দেয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কোড আর কি। এটা মানে কোড টাইপের আর কি, মানে এটা মাসুদ ভালো বুঝবে হয়তো বস। মাশাআল্লাহ। আমাদের এই যে জিসিডি এটা বাইর করতে বলছে, তাহলে আমি কি করবো বলতো, এটা আমার এ, এটা আমার বি, ঠিক আছে, এটা আচ্ছা এটা পরে আসছে। প্রথমে আমার কি হবে বলতো, প্রথমে আমি কি করব, বি আমার 0 থেকে বড় যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এই লুপটা চলবে, ঠিক আছে না, এটা হলো কথা। এই যে ডু হবে, ডু লুপের মধ্যে মানে বি যতক্ষণ আমার 0 থেকে বড় আছে ততক্ষণ এই কাজটা চলতে থাকবে। কি কাজ চলবে, প্রথমে আমার কি কাজ হবে বলতো, এ মড বি হবে, ঠিক আছে, এ মড বি হয়ে ওটা আমি আর এ রাখবো, ওটা আমার আর আসবে, মানে রিমাইন্ডার আসবে আর কি, ঠিক আছে। এরপরে কি করব, বি আর এ কে আমি সমান বানাই দিব, মানে বিটাকে আমি এ বানাই দিব, ঠিক আছে, এর মধ্যে বি এর ভ্যালুটা রাখতেছি এরকম নাকি? হ্যাঁ মানে হ্যাঁ বিটাকে আমি এ বানাই দিব, বুঝতে পারছো, বি আমার এ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে কি হবে, যে আরটা ছিল ওই আরটা বি এর মধ্যে রাখবো, আর রিটার্ন করবো হলো এ, মানে এটা দেখো তাহলে বুঝতে পারবো। এটা প্রথমে আমার এ আমি 2322 লিখলাম, বি এর ভ্যালু আমি লিখলাম, তাহলে আমি এই যে দেখো এ মড বি মানে যেই ফর্মুলাটা দিয়ে এ মাইনাস বি
তারপর ফ্লোর ফাংশন a বাই b, এইটা এই ফরম্যাট দিয়ে করতে হবে, ঠিক আছে? এটা দিয়ে মোট ভাই বাম পাশে যে লিখলেন যে হোয়াইল দিয়া, ওইটার কি শর্টকাট ফর্মুলা হচ্ছে ডান পাশে এটা এটা নাকি? না, a mod b এর শর্টকাট ও a আচ্ছা mod b। আচ্ছা, এ মড বিটা হচ্ছে ডান পাশে যে লেখা আছে এটা। হ্যাঁ, a mod ও b এর আচ্ছা, ফর্মুলা ওই যে মিডল যেটা করছে, ও হ্যাঁ 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 মিডেসি। x mod y, ওইটাই। এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, সরাসরি ডাইরেক্ট করা যায় আর কি, ঠিক আছে? কিভাবে করে জানি না, এখনো দেখিনি, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। তাহলে আমি দেখো কি করবো বলো তো? প্রথমে কি করবো, a mod b করলে আমার দেখো আর এর ভ্যালু কি আসতেছে বলো? 360 আসতেছে, ঠিক আছে? এটা করলে এটা আসে আর কি, আচ্ছা 360 আসে। তাহলে আমি a mod b করে আমি আর এর ভ্যালু একটা পাইলাম আমি রাখলাম। এখন ভাই আমাকে আর কি বলছে বলো? আর এর ভালোটা কেমন জানি আসলো, এ মড বি করে, মানে a হচ্ছে mod এটা b করে ভাগ দিলে আসবে নাকি? ভাগ না, মড মড করতে হবে, ভাগ আচ্ছা না। আচ্ছা বুঝছি। মড মানে এই যে এই ফরম্যাটটা এই সাথে বসাই, এই যে এই ফর্মুলা বসাবে, এই ফর্মুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না ভাই বলতেছি যে মডটা বের করা, এই ক্যালকুলেটরে বের করতে পারবো না বলা ভাই, পরে আবার আপনার জ্বালাইবো, এটা করছি আর কি। তাহলে ওই যে ওই ভিডিও দেখে নিও মড কেমনে বার করো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওই ফ্লোর ফাংশনের ক্যালকুলেশন পারো না? না না এটা তো ঠিক আছে, এই যে এখানে দেখেন এই যে 360 টাকা কেমনে আসলো আর কি, এটা আর কি 360 ক্লিয়ার করতে আসলে তো পারেন। এই যাচ্ছে, দেখাই দাও। এই যে 2 3 2 2 মাইনাস বি এর ভ্যালু কত? 654। ফ্লোর ফাংশন এর ভ্যালু কত? 2 3 2 2 ডিভাইডেড বাই 654। এটা এখন ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই হলো, যেটা আসবে ফ্লোর ফাংশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগান। ঠিক আছে, এটা রিমাইন্ডার আসলো। এখন আমার সেকেন্ড কাজটা কি বলতো? বি এর যে ভ্যালুটা আছে ওটা আমি এ বানাই দিব। এই যে আমার বি এ কোনটা ভ্যালু ছিল, এই যে এটা ছিল না 654, হ্যাঁ 654 ছিল, এই দেখো এই 654 কে আমি এ বানাই দিলাম। এখন দেখছো, মানে ওকে আমি এ তে পাঠাই দিছি, এই যে বি এর ভ্যালুটাকে এ তে পাঠাই দিছি আবার ক্যালকুলেশন করার জন্য। বুঝতে ঠিক পারছো? আছে ভাই। বুঝতে পারছেন? তারপরে আবার কি হবে বলো? বি ইজ ইকুয়ালস টু আর হয়ে যাবে, বি ইজ ইকুয়ালস টু আর হবে। দেখো এই যে আমি 8টা পাইছিলাম, ওই 8টাকে আমি বি বানাই দিই। বুঝতে পারছো? হ্যাঁ যে আরটা বের করছিলাম ওইটার বি এর জায়গায় বসাই দিব। আমি প্রথম লাইনে কি করলাম, এ মড বি করলাম, এ মড বি করে যে আরটা পাইলাম ওই আরটা তো পাইছি, আমি বি কে বানাই দিব এ, আরটাকে বানাই দিব বি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এটা বানাই দিলাম। আবার ওই ক্যালকুলেশনটা করব, এটা কতক্ষণ করবো? যতক্ষণ না বি এর ভ্যালু 0 আসে, আমার বি এর ভ্যালু। বুঝতে পারছো? যখনই বি এর ভ্যালু 0 চলে আসবে তখন আমি রিটার্ন করে দিব এ, এ কে রিটার্ন করে দিব। দেখাইতেছি তাহলে বুঝতে পারবে। তাহলে এইটা হলো আমার। তাহলে আমি 654 কে আবার 360 দ্বারা মড করবো, তাহলে আমার আসলে 294। তাহলে আবার 360 কে এ বানাই দিব, মানে বি কে এ বানাই দিলাম, আর এটাকে বানাই দিব হলো আর কে বানাই দিব বি। আবার 360 কে 294 দিয়ে মড করলে আমার আসে 66। তারপর আমি কি করবো, আবার 294 কে বানাই দিব এ, আর এই যে 66 কে বানাই দিব আর কে বানাই দিব হলো বি। আবার কি করবো বলো? এই হ্যাঁ, এই যে 66 কে 294 কে 66 দিয়ে মড করলে এতে আসে হলো 30। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এই 66 কে বানাই দিব হলো এ, আবার এই 30 কে বানাই দিব হলো বি। আবার কি করবো, 30 কে যদি আমি 66 কে 30 দ্বারা মড করলে আমার আসে হলো 6। ঠিক আছে, 66 কে 30 দ্বারা মড করলে আমার আসে 6। তাহলে 6 আসলে আমি কি করবো, এই 30 কে আমি বানাই দিব কি, যে বি কে বানাই দিব আবার এ, আবার এই 6 কে বানাই দিব আমি হলো বি। আবার দেখো বি এই 30 কে 6 দ্বারা আমি মড করলে কি হয়, 0। 0 আসতেছে। তাহলে আমি কি করবো, এই 0 আমার চলে আসছে না, ওকে আমি এইখানে রাইখা দাও। এই যে বি কে আমি এ পর্যন্ত এ তে রাইখা দিলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। আর বলো এখানে তো 0 আসবে, এখানে হলো 0। এখন দেখো আমি কি বলছিলাম, এই যে দেখো যতক্ষণ চলবে কি বি এর ভ্যালু যতক্ষণ আমার 0 বড় আছে ততক্ষণ আমার এটা চলবে। এখন যেহেতু বি এর ভ্যালু 0 চলে আসে তখন আমি রিটার্ন করে দেবো এ, এতে কত আছে দেখো 6, এই 6টাকে আমি রিটার্ন করে দিই। এটাই হলো আমার জিসিপি, এই দুটার জিসিপি হলো আমার এই 6।
এটা হলো যদি বলে ইউক্লিডের অ্যালগরিদম দিয়ে জিসিডি বার করো, তাহলে এই পুরো ফর্মুলাটা দেখাইতে হবে। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তোমার যেটা ইচ্ছে ওটাতে দেখা। আর এই যদি এক্সপোনেন্ট দিয়ে বলা থাকে তাহলে তো এটা এক্সপোনেন্ট দিয়ে লিখে দিবে, আর যদি কিছু বলা না থাকে তোমার ইচ্ছা মতো দেখাই দিবে। এটা হলো এইটা। আর এই জিনিসটা হলো কি জাস্ট খালি একটু থিওরি টাইপের জিনিস। দেখো, ইভালুয়েট নাম্বারস আর রিলেটিভলি প্রাইম, ইউক্লিড নাম্বারস বাই রিকারেন্স। এই যে ইউক্লিড, এটা হলো ইউক্লিড নাম্বারস বাই রিকারেন্সের একটা ইকুয়েশন। en is equals to e1 into e2 into e3 total en minus 1 plus 1, এটা একটা ফর্মুলা। বেস কেস হলো আমাদের e0, এটা হলো বেস কেস। e0 is equals to, এটা হলো আমাদের বেস কেস, e0 is equals to 1। ঠিক আছে, এরপরের থেকে আমি e1 আসবে, তাহলে e1 আসলে আমার কি হবে বলো, e0 plus 1 আসবে, তাই না? মানে গুণ যদি, তাহলে কি হবে, আমার e0 ভ্যালু 1 ছিল প্লাস 1 তারপর 2 হল। এরপর e2 এর ক্ষেত্রে কি আসবে, এখানে e0 দেয় নাই, কারণ যেহেতু e0 ভ্যালু 1 গুণ করলে 1 হয়, সেজন্য e0 আর দেয় নাই, e1 থেকেই শুরু করছে। ঠিক আছে, তুমি e0 দিতে চাইলে দিতে পারো, সমস্যা নেই। তাহলে e1 আসতেছে প্লাস 1 আসছে, তাহলে e1 এর ভ্যালু ছিল 2 প্লাস 1 হলো 3। এরপর e3 এর বেলা কি আসবে, e1 ইন্টু e2 প্লাস 1 আসবে। তার মানে কি এইখানে যত থাকবে আর ডান পাশে তার আগের সংখ্যাগুলো গুণ হয়ে প্লাস 1 হবে। বুঝতে পারছো, ফর্মুলাটা এইভাবে আগাচ্ছে। এখানে 3 থাকলে e1 আর মানে e0 e1 e2 গুণ হয়ে প্লাস 1 হচ্ছে। তাহলে e1 আর e2 কত ছিল, e1 ছিল 3 আর e1 ছিল 2 আর e2 ছিল হলো 3, তাহলে 3 2 6 প্লাস 1 7। e4 এর ক্ষেত্রে e1 e2 e3 প্লাস 1, এটা আবার 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 1 43। e5 এর ক্ষেত্রে এইভাবে ক্যালকুলেশন করে 1807। e6 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে একটা নাম্বার আসবে, যে প্রাইম নাম্বার আসছে, এটা একটা প্রাইম নাম্বার। এখন এটা হলো মনে রাখতে হবে জিনিসটা কি, e1 থেকে e6 এ যে নাম্বারগুলো আসে ওগুলো আমাদের প্রাইম নাম্বার আসে। দেখো যে 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার, 43 একটা প্রাইম নাম্বার, 1807 একটা প্রাইম নাম্বার, এই যে নাম্বারটা আছে এটাও একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, এই পর্যন্ত হলো প্রাইম নাম্বার। এগুলা হলো ওই সংখ্যা আর এক ছাড়া কোনো কিছুতে ভাগছে না। এরপরে হলো e9 আর e17। e9 থেকে মানে আমি যদি ক্যালকুলেশন আরো প্রোগ্রেস করি, e7 e8 e9 e10 এভাবে যাতে যদি e17 পর্যন্ত যাই, e9 আর e17 এই মাঝখানে যেটা আছে এগুলো হলো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কোনগুলো, যেগুলো ওই যে মানে ওই দুই সংখ্যা দ্বারা, ওর সংখ্যা দ্বারা, এক দ্বারা, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যেতে পারে, 2 দ্বারা ভাগ যেতে পারে, 4 দ্বারা ভাগ, 6 দ্বারা ভাগ যেতে পারে, সব সংখ্যা দ্বারা, ওটা হলো কম্পোজিট নাম্বার। জাস্ট এটা মনে রাখবা, ঠিক আছে। আর এই যে দেখো ইউক্লিড নাম্বার যেগুলো হয়, এই 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 সম্পর্কে কালকে ম্যাডামের ক্লাস আছে, যেহেতু একটু আমি আরো ক্লিয়ার হবে এটা বোঝার জন্য আর কি, ম্যাডামকে জিজ্ঞেস করি বিষয়টা। এর মাঝখানে দুটা নাম্বার বাদ পড়ে গেছে, যেমন 7 আর 8 বাদ, e7 আর e8 বাদ পড়ে গেছে, ওইটা কি নাম্বার, তারপরে যে এই যে ক্যালকুলেশনটা দেখাইতেছে এটা কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে এগুলো জিজ্ঞেস করবো কালকে ইনশাআল্লাহ, দেখাই দিব যদি আসে। দেখো জিসিডি অফ ইউক্লিড নাম্বার ইজ ইকুয়ালস টু 1, যে কোনো ইউক্লিড নাম্বারের জিসিডি 1 আসবে। এই ইউক্লিড নাম্বার জিনিসটা এই যে ইউক্লিড নাম্বার আমরা পাইতেছি, ঠিক আছে, ক্যালকুলেশন করো, হ্যাঁ, এটা যদি জিসিডি বার করো ওর জিসিডি 1ই হবে। যে কোনো ইউক্লিড নাম্বার জিসিডি বার করলে 1 হবে, প্রাইম বা কম্পোজিট যেটাই হোক, যেটাই হোক ইউক্লিড নাম্বার হলেই হয়েছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। দুইটার ক্ষেত্রে এই দেখো দুইটা নাম্বার ইএম আর ইএন, মানে কি বলতো, কিন্তু এম আর এন সমান হইতে পারবে না। মানে মনে করি e2 আর e7 এই দুইটারও যদি জিসিডি বার করো, তারপরেও ওদের ইয়ে আসবে হলো 1, মানে ওদের জিসিডি আসবে 1। এই যে ইউক্লিড নাম্বারস আর রিলেটিভলি প্রাইম, মানে মোটামুটি বলা যায় যেগুলো প্রাইম নাম্বারই থাকে মোটামুটি, হ্যাঁ। মানে এত বড় নাম্বার তো বাইর করা অনেক টাফ ব্যাপার। 6 পর্যন্ত বাইর করছে, এত বড় নাম্বার আছে, 7 বাইর করলে এটার সাথে এটা গুণ এটা দিয়ে কত বড় নাম্বার আসবে, ওগুলো তো মানে বাইর করা খুব কষ্ট হবে। ঠিক আছে, রিলেটিভলি প্রাইম এইটাই জাস্ট খালি দেখাইছে, এটা আরো ক্লিয়ার হইতে হয় ম্যাডামকে জিজ্ঞাসা করে ইনশাআল্লাহ। আর দেখো হলো এটা মার্সিন প্রাইম। মার্সিন প্রাইমটা হলো কি, আমরা যে টাওয়ার অফ হ্যানয় করছিলাম, এটা টাওয়ার অফ হ্যানয়ের সিএফই, ঠিক আছে না, সিএফই এটা 2 টু দি পাওয়ার n - 1। এন্ড এইখানে তুমি যদি n এর ভ্যালু দাও, n এর ভ্যালু যদি প্রাইম হয় তাহলে আমার রেজাল্টও প্রাইম হবে। এইটাই হলো মার্সিন প্রাইম। দেখো n এর ভ্যালু 1,
2 to the power 1 minus 1 is equal to 1 এটা তো কোনো প্রাইম নাম্বারের মধ্যে পড়তেছে না কারণ মিনিমাম প্রাইম নাম্বার আমার 2 দেখো n এর ভ্যালু 2 এটা আমার প্রাইম নাম্বার দিতেছি না তাহলে দেখো রেজাল্ট আমার কি আছে 2 to the power 2 স্কয়ার minus 1 is equal to 3 3 একটা প্রাইম নাম্বার n এর ভ্যালু 3 2 কিউব minus 1 7 এটাও একটা প্রাইম নাম্বার n এর ভ্যালু 4 এটা কিন্তু কি দেখছো এটা কিন্তু প্রাইম নাম্বার না তাহলে 2 to the power 4 minus 1 is equal to 15 এটাও প্রাইম নাম্বার না n এর ভ্যালু 5 এটা একটা প্রাইম নাম্বার রেজাল্ট আমার প্রাইম নাম্বার এটাই হলো যে মার্সিন প্রাইম জিনিসটা যদি মার্সিন প্রাইম কি দেখায় তাহলে এই যে জাস্ট খালি বলে দিবা যে যখন n এর ভ্যালু 1 প্রাইম নাম্বার হলে এই ফর্মুলাতে রেজাল্টটা আমার প্রাইম নাম্বার হয় এটা হলো মার্সিন প্রাইম এই যে মড দা কনগ্রান্স রিলেশন না কি যেন একটা কনগ্রান্স রিলেশন দেখো কনগ্রুয়েন্ট রিলেশন কনগ্রুয়েন্ট রিলেশন কনগ্রুয়েন্ট রিলেশন তাহলে a কনগ্রুয়েন্ট b mod n ঠিক আছে এটা সমান সমান লিখতে পারি কি a mod m is equal to b mod m এটা লিখতে পারি মানে এইটা সমান সমান এটা আমরা লিখতে পারি ঠিক আছে a কে b m দ্বারা মড করব যার রেজাল্ট আসে b কে m দ্বারা মড করলে সেম রেজাল্টই আসবে এখন দেখো এই যে আমার একটা एग्जांपल দেওয়া আছে 9 congruent minus 16 mod 5 ঠিক আছে তাহলে আমি কি করব দেখো আমার সূত্র অনুযায়ী আমি এটা কি 9 আমার a 16 আমার b a 5 আমার m তাই না এখন তাহলে আমি লেফট সাইড আমার কি ছিল 9 mod m করব a mod b m a mod m তাহলে এর ভ্যালু ছিল 9 mod m এই যে m এটা করব আমি তাহলে কি করব তাহলে দেখো ক্যালকুলেশন কর 9 minus 5 ফ্লোর ফাংশন 9/5 যেটা আছে ক্যালকুলেশন এটা 4 আসছে রেজাল্ট এখন আমার কি করতে বলছে বলো রাইট হ্যান্ড সাইডে b mod m b mod m কো b কত ছিল আমার 16 আর mod 5 এটা আমি করলাম তাহলে আমার কি হবে রেজাল্ট যা হবে -16 আর -5 এটা হলো আর ফ্লোর ফাংশনে -16/5 এটা হলো একটা মাইনাস রেজাল্ট আসছে ঠিক আছে মাইনাস আসছে এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম আর মাইনাসকে বাইরে মানে ফ্লোর ফাংশনের ভিতরে অথবা সিলিং ফাংশনের ভিতরে যদি মাইনাস থাকে যেটা যার ভিতরে থাকে মাইনাস ও উল্টায় যাবে যদি ফ্লোর ফাংশনের মধ্যে থাকে তাহলে ও সিলিং হয়ে যাবে সিলিং এর মধ্যে থাকলে মাইনাস ও ফ্লোর হয়ে যাবে যেহেতু এটা ফ্লোর ফাংশনের মধ্যে মাইনাস আছে সেজন্য ও সিলিং ফাংশন হয়ে গেছে মাইনাসটা বাইরে চলে আসছে তাহলে 16/5 3.2 এটা সিলিং ফাংশন হলো 4 আর এই মাইনাস এর মাইনাস হয়ে যেতেছে প্লাস তাহলে -16 + 5 * 20 5 * 4 is equals to কি -16 + 20 is equals to 4 দেখো রাইট সাইড আর লেফট সাইড সমান এটাই দেখাইছে এটা হলো মড কনগ্রুয়েন্ট রিলেশন ঠিক আছে এইটা এই দুইটা ফর্মুলা মনে রাখবা তাহলে ম্যাথ করতে ইজি যেগুলো সব एग्जांपल করে দেওয়া আছে কিছু ওগুলা দেখতে পারো আর এই যে এটা হলো লাস্ট টপিক এটাও কনগ্রুয়েন্ট ইজ ইকুইভ্যালেন্স রিলেশন ঠিক আছে রিফ্লেক্সিভ ল এই যে a কনগ্রুয়েন্ট a মানে আমি a এর কনগ্রুয়েন্ট যদি এর সাথে করি তাহলে এটা সেম হবে a এর কনগ্রুয়েন্ট a এই দুটো সেম এটা হলো সেজন্য এটা রিফ্লেক্সিভ ল আর সিমেন্টিক ল a কনগ্রুয়েন্ট b আর b কনগ্রুয়েন্ট a এইটা যে কথা এটাও একই কথা ঠিক আছে আর ট্রানজিটিভ ল কি a কনগ্রুয়েন্ট b কনগ্রুয়েন্ট c যা আবার a কনগ্রুয়েন্ট c কনগ্রুয়েন্ট b এখানে একটা b আছে এটাও সেম একই কথা আবার উল্টাটাও হতে পারে c কনগ্রুয়েন্ট a কনগ্রুয়েন্ট b এরকমও হতে পারে এটা হলো ট্রানজিটিভ ল ঠিক আছে এটা জাস্ট খালি কনগ্রুয়েন্ট ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন এটা যদি বলে তাহলে এটা উঠাই দিবা এটা নিয়ে ম্যাডামকে কোশ্চেন করতে হবে ম্যাডাম এটা কিভাবে আসতে পারে एग्जांपल মানে এটা একটু কনফিউশন আছে কোশ্চেনটা কিভাবে আসতে পারে আর এইখান থেকে এই যে এটা নিয়ে একটু কনফিউশন আছে যে এটা এইখান থেকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে যে এইখান থেকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে এইটাই হলো আমার চ্যাপ্টার 4 তাহলে শেষ ইনশাআল্লাহ মাশাআল্লাহ